যে বর্তমানে যে প্রশাসক রয়েছে, আমি বলবো যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কর্তৃক যখন আমার যে মেয়রের গ্যাজেটকে চ্যালেঞ্জ করে যে রিট করা হয়েছিল, সেটিকে যখন নিষ্পত্তি করে গ্যাজেটটিকে বহাল রাখা হয়েছে, সেই মুহূর্তে থেকে সেই প্রশাসক অবৈধ হয়ে গিয়েছে। এটাই হলো যে বাস্তব। এখানে প্যারালাল প্রশাসন তারা চালাচ্ছিল, আমি জনগণের ভোটে নির্বাচিত হয়েছি এবং আইনের মাধ্যমে, আদালতের মাধ্যমে আমার যে বর্তমান অবস্থান সেটাকে প্রতিষ্ঠা করেছি। এখানে অবৈধভাবে তারা প্রশাসক নিয়োগ দিয়ে তারা এখানে দুর্নীতিতে জড়িয়ে পড়েছিল এবং যে উপদেষ্টা ছিল, স্থানীয় সরকার উপদেষ্টা, তার ব্যক্তিগত সহকারীর বিরুদ্ধে 300 কোটি টাকার উপরে অভিযোগ সেটা দুদকে এখন তারা ইনভেস্টিগেট করছে। তো সেই সকল কর্মকাণ্ড যারা করেছে তারা অবৈধ, আমি অবৈধ, এটাই বলতে চাই। আমি এই ব্যাপারে এখন আর বেশি বক্তব্য দেওয়ার পরিস্থিতি ঘোলা করতে চাচ্ছি না, কারণ এই বিষয় বলতে গেলে অনেক বলতে হবে। তবে আমি শুরু থেকেই বলে আসছি যে আমার এই বিষয়টা সম্পূর্ণ রাজনৈতিক একটা সিদ্ধান্ত ছিল। রাজনৈতিকভাবে তারা সিদ্ধান্ত নিয়েছে যে আমাকে বা বিএনপির প্রার্থীকে এখানে বসতে দেওয়া হবে না, এখানে তাদের পছন্দসই প্রশাসককে বসাবে এবং সেই প্রশাসককে বসানোর মাধ্যমে আগামী জাতীয় নির্বাচনে তারা অবৈধ সুযোগ সুবিধা গ্রহণ করবে, এটি তাদের উদ্দেশ্য ছিল। এটার পরে অত্যন্ত দুঃখের সাথে জানাতে হচ্ছে আপনাদেরকে, আজ পর্যন্ত, এই মুহূর্ত পর্যন্ত, এতদিন যাবতীয় আন্দোলন চলল, সরকারের পক্ষ থেকে কোনো ধরনের ভ্রুক্ষেপ করা হয় নাই, কোনো ধরনের যোগাযোগ করা হয় নাই, কোনো ধরনের আলোচনার কোনো উদ্যোগ নেওয়া হয় নাই। এটা হলো একটা অত্যন্ত দুঃখজনক আর কি বলি। না, এটার সাথে আপনি কোথার থেকে পরিসংখ্যান দিচ্ছেন আমার জানা নেই, আপনি কোথায় বেশি কম বলেছেন এটা সঠিক তথ্য আমার কাছে নেই। তো আপনার কথা যদি আমি সত্যও ধরে নিই, তো এখন মাত্র ডেঙ্গুর সিজন শুরু হচ্ছে কেবল। এখানে আপনি যদি এখন এটার সাথে এটাকে মেলাতে চান, তাহলে আমার মনে হয় যে সেটা ভুল তো হবে, এটা অন্যায় হবে আর কি। এটা কোনোভাবে মেলানোর কোনো সুযোগ নেই আর কি। কারণ আমি যেটা বলেছি যে সমস্ত এই সেবা, নাগরিক সেবা, জরুরি সেবা কিন্তু ডে 1 থেকে চলমান ছিল। বুঝি না আবার